যেহেতু বেরেলিদের আকিদা হচ্ছে আল্লাহর নবী হাজির নাজির, আর আমাদের আকিদা হচ্ছে আল্লাহর নবীকে হাজির নাজির মেনে যদি কেউ ক্যাম্প করা হারাম। যেমন এই পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়, এ ভুড়িখোর, আগাছা, ইটতলায় পড়া, আমতলায় পড়া, দুপাতা পড়ে আজকে নাবির বিপক্ষে বলতেছে, কোরআনের বিপক্ষে বলতেছে। একজন মুসলমান কোনোদিন কোরআনের বিপক্ষে বলতে পারে না, আর যে ব্যক্তি কোরআনের বিপক্ষে বলতে পারে ও কোনোদিন মুসলমান থাকতে পারে না, মুসলমান ব্যক্তি হতে পারে না। নবী আমার হাজির নাজির কোরআন এবং হাদিস থেকে প্রমাণ। এখন কোনো মোল্লা, কোনো মুন্সি, কোনো মাস্টার, কোনো ডাবচোর, ভুড়িখোর, আগাছা যদি নাবিকে আমার হাজির নাজির মান্য না করে তো আমার নাবির প্রশংসাতে কোনো ব্যাঘাত ঘটবে না। এইরকম ভুড়িখোরের বক্তব্য শোনা শরীয়তের বিধান অনুযায়ী হারাম, শোনা যাবে না। নবী আমার হাজির নাজির এ সম্পর্কে কোরআন শরীফ উঠিয়ে দেখুন। সূরা আহজাব আয়াত নাম্বার 45-এর মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে অদৃশ্যের সংবাদদাতা নবী, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি উপস্থিত হাজির নাজির করে, সংবাদদাতা, সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে। রব্বুল আলামিন নবীকে আমার হাজির নাজির করে দুনিয়াতে প্রেরণ করেছেন। শাহিদ অর্থ হলো হাজির নাজির, কেননা শাহিদ, শুহুদ, শাহাদাত শব্দ থেকে এসেছে। ইমাম রাগিব রহমাতুল্লাহ আলাই তিনার রচিত গ্রন্থ আল মুফরাদাতার মধ্যে লিখেছেন, আশ-শুহুদু ওয়া শাহাদাতু আল হুজুরু মা'আল মুশাহিদা ইম্মা বিল বাসারি আও বিল বাসিরা। আল মুফরাদাত কিতাবটির 445 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। আর শাহাদাত এবং আর শুহুদু এর অর্থ চোখে দেখার সাথে উপস্থিত হওয়া। এবং এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কাবির, তাফসিরে রুহুল মানি, তাফসিরে মাদারি, তাফসিরে আব্দুস সাউদ, তাফসিরে বাইজাবি, তাফসিরে জুমাল এবং তাফসিরে জালালাইন শরীফের মধ্যেও উল্লেখ রয়েছে। তাফসিরে জালালাইন উঠিয়ে দেখুন, ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাই তিনি বলেন, তাদের জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাহিদ, যাদের কাছে তিনি প্রেরণ হয়েছেন। এই আয়াতের তাফসিরে ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাই তাফসিরে জালালাইন 355 পৃষ্ঠার মধ্যে তিনি বর্ণনা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, অর্থাৎ আলা মান আরসালাত ইলাইহিম, আমি আপনাকে তাদের জন্য হাজির নাজির করেছি যাদের কাছে আপনাকে প্রেরণ করেছি। উম্মতে মুহাম্মদ আমাদের নিকটে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। নবী হলেন তাদের জন্য হাজির নাজির যারা মুমিন ব্যক্তি, মুসলমান ব্যক্তি। এখন ভুড়িখোর, এর ঈমান নাই, ডাব চুরি করে খেয়ে ঈমান নষ্ট হয়ে গিয়েছে এবং নাবির বিপক্ষে বলার কারণে এরা ইসলাম থেকে খারেজ হয়ে গিয়েছে। এরা মুসলমান নাই, এদের নিকটে নবী আমার হাজির নাজিরও নয়। মুসলমানের নিকটে নবী আমার হাজির নাজির। আপনি উঠিয়ে দেখুন সূরা আহজাবের 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হে নবী, মুসলমানদের তাদের প্রাণের চেয়েও অধিক নিকটে এবং তার স্ত্রীগণ তাদের মাতা। নবী হলেন মুসলমানের প্রাণের চেয়ে অধিক নিকটে। তাহলে নবী আমার উপস্থিত রয়েছেন। এখন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে বলতেছে। এরা মুসলমান নয়, এদের নিকট থেকে আপনাকে কমপক্ষে 10 কিলোমিটার দূরত্ব বজায় রাখতে হবে। আপনার মূল্যবান ঈমানকে নষ্ট করে দেবে। আপনি এই সম্পর্কে একটি হাদিস উঠিয়ে দেখুন। হাদিসটি সাইয়্যিদুনা আমর বিন দিনার, একজন বিখ্যাত তাবে ছিলেন।
তিনি বর্ণনা করেন, ইল্লাম ইয়াকুন ফিল বাইতি আহাদুন ফাকুল আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমর বিন দিনার একজন তাবে ছিলেন। তিনি বলেন, তোমরা ঘরে প্রবেশকালে তাতে কেউ না থাকলে বলবে, হে নবী, আপনাকে সালাম এবং আপনার উপর মহান আল্লাহর অগণিত করুণা এবং বরকত বর্ষিত হোক। এ হাদিসটি ইমাম কাজী আয়াদ শিফা শরীফ 2য় খণ্ড 155 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। এ হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই শারহে শিফা 2য় খণ্ড 118 পৃষ্ঠার মধ্যে তিনি লিখতেছেন, আইলি আন্না রুহাহু আলাইহিস সালাম হাজিরুন ফি বুয়ুতি আহলিস সালাম, অর্থাৎ এটা এজন্য যে প্রত্যেক মুসলমানের ঘরে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রূহ মুবারক উপস্থিত থাকেন। এখন বলেন মুসলমান, হাদিস এবং কোরআন থেকে দিবালোকের ন্যায় প্রমাণ হয় আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজির এবং নাজির। এখন কোনো ভুড়িখোর, মাস্টার, ডাবচোর, কারি ইয়াসিন কোনোদিন লেখাপড়া না করে এ হাদিসের ব্যাখ্যা কি বুঝবে, কোরআনের ব্যাখ্যা কি বুঝবে? কারণ মানুষকে ভুল বার্তা দিতেছে, তাদের ঈমান নষ্ট করতেছে। আপনার নিজ জ্ঞানে আপনি নিজে ডিসিশন নিতে পারেন যে রব্বুল আলামিন যেখানে ঘোষণা দিয়েছেন, নবীকে হাজির নাজির করে পৃথিবীতে প্রেরণ করেছেন, হাদিসের দ্বারাই প্রমাণ হয় নবী সকল মুমিনের ঘরে উপস্থিত থাকেন এবং নবী হলেন মুমিনদের জানের চেয়ে অধিক নিকটে। তাহলে ভ্রান্ত মতবাদ পোষণকারী থেকে আপনারা দূরে থাকবেন এবং নিজের ঈমানকে হেফাজতে রাখবেন।